একজন মাস্টারমশাই ড্রয়িং টিচার তার ব্যাংক অ্যাকাউন্টে ৭২,০০০ সামথিং পয়সা ফোনপে মানে ইউপিআইয়ের মাধ্যমে কোথা থেকে চলে এসছে উনি বুঝতে পারছেন না। ওনার অ্যাকাউন্টে ১,০০০ থেকে ১,৫০০ টাকা আছে, সেই অ্যাকাউন্টটার পয়সা ইউজ করতে পারছেন না। তাহলে তিনি কি করবেন? আমাদের সাথে যোগাযোগ করার পরে আসলে ১,০০০ থেকে ১,৫০০ টাকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা ইউজ করতে পারছেন না উনি, তার মানে সমস্যায় আছেন। ভাবুন তার ফিনান্সিয়াল লেভেলটা কোথায়। তার মানে এত কম পয়সার মানুষ ওই ১,৫০০ টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না, তিনি দুঃখী হয়ে গেছেন। এই ধরনের মানুষও কিন্তু সাইবার ক্রাইম কেসে পড়ছে এবং বিভিন্ন অর্গানাইজড কিছু মানুষ মানে কিছু অমানুষ এনাদের অ্যাকাউন্টে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত টাকা পাঠিয়ে এদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। কি করতে হবে? যদি এক্ষেত্রে আপনার অজানা কোনো অ্যাকাউন্ট থেকে বা অজানা কোনো সোর্স থেকে টাকা চলে আসে, যে টাকার আপনার কোনো অধিকার নেই বা আপনি জানেন না, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা ব্যাংক ডাকার আগে বন্ধুরা আপনাকে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে লিখিত কমপ্লেন করতে হবে যে এই টাকার সোর্স আমি জানি না, এই টাকার সাথে কোনো সম্পর্ক আমার নেই এবং এই টাকা যেখান থেকে এসছে প্রয়োজনে আপনারা ফিরিয়ে দিন ব্যাংকের মাধ্যমে, আর আমার অ্যাকাউন্টটা যেন চলে তার ব্যবস্থা করে দিন। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা পুলিশ বা ব্যাংক থেকে ডেকে আপনার নামে কমপ্লেন হয়েছে বা এই টাকা কোথা থেকে এলো এটা জিজ্ঞাসা করার আগে আপনি যদি এটা না করেন, তাহলে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী সাবিত হয়ে যাবেন। দোষী সাব্যস্ত হয়ে গেলে কিন্তু তখন সমস্যাটা বেশি হবে। কিন্তু কোনো সমস্যা আসলে আপনি যদি প্রথমে গিয়ে নিজেকে সারেন্ডার করান যে আমি এই সোর্স অফ টাকাটা জানি না, কোথা থেকে এসছে আমি জানি না, কে পাঠিয়েছে আমি তাও জানি না, অতএব এই টাকা যা সোর্স অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সচল করে দেওয়া হোক। আশা করব এই ছোট্ট কাজটা আপনি করতে পারবেন। আপনার ক্ষেত্রে যদি এরকম ভুল করে বা অন্যায় করে বা আপনাকে ফাঁসানোর জন্য এরকম কোনো স্কিম নিয়ে থাকে স্ক্যামাররা, আপনি প্রথমেই ব্যাংকে গিয়ে যদি কথা বলে নেন, আপনি 99% কেসে বেঁচে যাবেন। কারণ ব্যাংক ব্রাঞ্চ তখন বলবে না ইনি প্রথমেই এসে আমাদের সাথে বলে দিয়েছে বা লিখিত অ্যাপ্লিকেশন করেছে, এই টাকার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আশা করি বুঝতে পারলেন।